নতুন বাসায় আসার পর আজকে আমার বর প্রথমবার ছুটি আসতেছে। আর ওর আসতে আসতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, যার কারণে আজকের রান্নাবান্না আমি শুরু করেছি প্রায় রাত 9টা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই বাসাটাও ঠিক করে দিয়েই চলে গিয়েছিল আর আসতে পারেনি বাসা চেঞ্জ করার মধ্যে। তো আমার ভাই ছিল, মা ছিল, ভাবি ছিল, আমার শাশুড়ি মা ছিল, আমার দেবর ছিল, সবাই মিলেই কিন্তু আমরা এই বাসাটা চেঞ্জ করেছি। আর যেহেতু এটা আমার অনেক সুবিধার কারণেই করা হয়েছে, তো ও বাসাটা দেখে দিয়েই চলে গিয়েছিল আর এইবার আসতেছে, প্রথমবার দেখবে। আজকে আসতে আসতে কিন্তু ওর অনেক রাত হবে, যার কারণে আমি ভারী রান্নাবান্না করিনি। তো আজকে আমি করেছিলাম রুই মাছ দিয়ে ওল দিয়ে একটা পাতলা ঝোল। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, যে কোনো বড় মাছ দিয়ে ওল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর করেছিলাম কাঁকরোল ভাজি চিংড়ি মাছ দিয়ে। এটা করেছি হচ্ছে ভুড়ি ভাজি, এতটুকুই ভুড়ি ছিল, ভাবলাম রাতে যেহেতু খাবো তো করে নিই। আর এটা করব আলু ভর্তা, আলু ভেজে রেখেছি। তো এখন বাজে রাত 1:30 আর ও চলে এসেছে। আর আমি জানালা দিয়ে ওর কাছে চাবিটা ফেলে দিলাম নিচে, এখন ও একাই উঠে আসবে। আর আমাদের বাসাটা যেহেতু 5তলায়, আর উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। দেখুন ও কি বলছে। 5তলায় ওঠার পরও ও ভেবেছে আরও একটা তালা আছে, তো যার কারণে আমার সাথে একটু মজা করছিল। তো বেবি যেহেতু ঘুমিয়ে পড়েছে আর ও কিন্তু অনেক হাসি খুশি একজন মানুষ, যার কারণে এসেই কিন্তু আমার সাথে অনেক মজা করছিল। বাসায় ঢোকার পরেই কিন্তু ওকে আমি জিজ্ঞেস করছিলাম বাসাটা কেমন হয়েছে। তো দেখুন কি বলে। কেমন লাগতেছে নতুন বাসা? ও এসে কিন্তু ব্যাগটা রেখে সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিল পুরো বাসাটা, আর বলছিল সব কিছু সুন্দরভাবে সেট হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা আগে যে বাসাটায় ছিলাম সেটা কিন্তু 3 রুমের বাসা ছিল, আর একটু বড় ছিল বাসাটা। আর সব জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছিল। তো ও একটু ভয়ে ভয়ে ছিল যে 2 রুমের বাসায় সবগুলা জিনিসপত্র ধরবে কিনা। তো ও দেখে বলল না, ঠিক আছে সব কিছু। তো ও অনেক খুশি হচ্ছিল যে হ্যাঁ সব কিছু ধরেছে, কোনো প্রবলেম হয়নি। তো আরও একটা রুম, ওটাতে বেবি ঘুমাচ্ছিল, যার কারণে ওটাতে আর ঢুকলাম না, লাইট দিলেই কিন্তু ও জেগে যাবে। তো এদিকেও ফ্রেশ হয়ে আসতে আসতে আমি সবগুলা খাবার গরম করে টেবিলে নিয়ে আসলাম। আর দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ও আসার একটু আগে। তো ভাতটা হয়ে গেছে আর সব খাবার দাবার নিয়ে আমরা টেবিলে চলে এসেছি। ও সকাল 11টায় রওনা দিয়েছিল, আসতে আসতে প্রায় রাত 1:30 বেজে গেল। আর এখন অনেক ক্লান্ত, খাওয়া দাওয়া করে এবার একটা ঘুম দিতে হবে। তো দেখুন আমিও খাবারটা বেড়ে নিলাম আর ওকেও দিয়ে দিলাম, আর দুজনে মিলে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিচ্ছি। আলু ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই মজা লাগছিল রাতের বেলায়, গরম গরম ভাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।